যে লোকমান হাকিম তিনি এমন একজন বিজ্ঞ পণ্ডিত ছিলেন, তানার ভিতরে কোন রকম ভাবে লোভ বা লালসা কিছুই ছিল না। তো তিনি একদিন তার পুত্র সন্তানদেরকে নিয়েই আলোচনার একটা মজলিস করেছেন। তো লোকমান হাকিম সেই আলোচনার বৈঠকে প্রত্যেক সন্তানদের সন্তানকে ওসিয়াত করছিলেন। বিভিন্ন ওসিয়াত করতে করতে হঠাৎ একজন একটা ছেলে উঠে দাঁড়িয়ে বলছে, আব্বাজান আমাকে নসিহত করলে হবে না, কারণ আমি এইভাবে চলতে পারবো না, আমার কিছু পয়সার দরকার, আমি সেই পয়সা কড়ি নিয়ে কোন একটা ব্যবসা করব, কোন একটা বিজনেস করব, কিন্তু আমি এই উপদেশমূলক কথা নিয়ে আমি আপনার টিকে থাকতে পারবো না। তো আপনি আমাকে কিছু টাকা পয়সা দিন যাতে আমি কিছু ব্যবসা করতে পারি। তো লোকমান হাকিম পুত্র সন্তানকে ডেকে বললেন যে দেখো, আমি যে তোমাকে কিছু টাকা পয়সা দেব তেমন সামর্থ্য আমার কাছে নেই, তবে একটা উপায় আছে, সেই উপায় যদি তুমি বার করে নিতে পারো তাহলে কিছু টাকা তোমার সংগ্রহ হতে পারে। তো সন্তান জানতে চাইলো, আব্বাজান কোথায় কিভাবে কি করতে হবে? তো লোকমান হাকিম ডেকে বললে, দেখো, বহু দূর একটা আমার বন্ধু ছিল, সেই বন্ধুর কাছে আমি 300 মতো স্বর্ণের মুদ্রা পাই, বহুত টালিয়েছে, পারলে তুমি সেই টাকাটা আদায় করে নিতে পারো, তবে সমস্যা আছে। তো লোকমান হাকিম যখন এই কথা বললেন, তো তার পুত্র সন্তান ডেকে বলছে, আব্বাজান টাকা যদি আপনি পাবেন তাহলে অসুবিধাটা কোথায়? আমাকে কেন সম্মুখীন হতে হবে অসুবিধার? লোকমান হাকিম ডেকে বললে, দেখো, আমি যে সমস্যার কথা তোমাকে জানিয়েছি সে সমস্যার কথা হলো এইরকম, আমার যে বন্ধুর কাছে 300 মতো স্বর্ণ মুদ্রা পায়, ওই বন্ধু একটু চতুর, টাকা দিতে কোন রকম ভাবে আমার কাছে কুণ্ঠবোধ করবে না, কিন্তু টাকা দেওয়ার সময় ছলনাও করতেও কম করবে না। টাকা দেবে কিন্তু ছলনা করবে বেশি। হে আমার পুত্র সন্তান, টাকা হয়তো সঠিক তোমাকে দিয়ে দেবে, তবে তোমার জানেরও হামলা হতে পারে। ও টাকা না দেবার প্রথম ছলনা করবে, তুমি যদি কথার অবদ্ধতা করো তাহলে তোমাকে রাতের অন্ধকারে ক্ষতি করতে পারে। এই জন্যই বললাম টাকা আদায় করতে হলে সমস্যাও রয়েছে। পুত্র সন্তান বললেন, আব্বাজান আপনি যদি একবার আমাকে অনুমতি করেন, সমস্যা থাকলেও আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। লোকমান হাকিম বললেন, ঠিক আছে, যতটুকু সহযোগিতা করার সবকিছু আমি তোমাকে করব, তবে আমার কিছু হুকুম থাকবে, আমার কিছু আদেশ থাকবে, সেই আদেশ তোমাকে মেনে চলতে হবে। আমি কিছু তোমাকে নসিহত করব, সেই নসিহত তোমাকে মানতে হবে। পুত্র সন্তানে বললেন, আব্বাজান আমার কি নসিহত করার রয়েছে করতে পারো, যা নসিহত আছে আমি সব নসিহতে শুনে নেব, আর সেগুলো পুঙ্খানুপুঙ্খানু ভাবে আদায় করার চেষ্টা করব। আপনি একবার আমাকে অনুমতি দিন, আর আপনার যে নসিহত রয়েছে সে নসিহত গুলো আমাকে করুন। লোকমান হাকিম বললে, বেটা শোনো, অদূরে তুমি যখন চলে যাবে তোমার অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হবে, তার আগে কিছু নিয়ম তোমাকে জানিয়ে দেব, সেই নিয়মের অবাধ্যতা হলে তোমার ক্ষতি হয়ে যেতে পারে, তুমি নিয়মের মধ্যে থাকলে আল্লাহর ইচ্ছায় কোন রকম কোনো অসুবিধা হবে না। পুত্র সন্তান ডেকে বললে, আব্বাজান
আপনি যেমনটাই বলবেন তেমনই হবে, কোন রকম ব্যতিক্রম হবে না। লোকমান হাকিম বললে, শোনো, এইরকম যদি হয় তাহলে তোমাকে জানিয়ে রাখে, বাড়ির থেকে যখন বার হবা তখন সালাতুল হাজাত 2 রাকাত নফল নামাজ পড়ে বার হবা। প্রথম কথা হলো সালাতুল হাজাত নামাজ পড়বা। নামাজ পড়ে তুমি যখন বাড়ির থেকে রওনা দেবা, তখন দেখা গেল মরুভূমি এলাকা, কোন রকম গাছপালার সহযোগিতা তুমি পাবে না। প্রচন্ড রৌদ্র, প্রচন্ড তাপে যখন তুমি মরুভূমি বালুর উপর দিয়ে হেঁটে যাবে, তোমার তৃষ্ণা লাগবে, পানির পিপাসা লাগবে। অদূরে জঙ্গলের আগে তুমি দেখতে পাবা সুন্দর একটা নহর রয়েছে, ভীষণ বড় একটা পুকুরও রয়েছে। ওই পুকুরের পানি ঠান্ডাও বটে, কিন্তু কোন রকম ভাবে ওই পুকুরের পানি তুমি পান করতে পারবা না। ওই রকম পাশে একটা যে নলকূপ রয়েছে, ওই নলকূপের পানিও তুমি ব্যবহার করতে পারবা না। প্রচন্ড তোমার তৃষ্ণা লাগবে, তৃষ্ণার কারণে তুমি অতষ্টিত হয়ে যাবে, এমনকি তুমি তোমার সবকিছু বিসর্জন দিয়ে এই পানিটা পান করার চেষ্টা করবে। কিন্তু আমি পিতা হিসাবে তোমাকে ওসিয়াত করে যাই, ওই পানি কোন রকম ভাবে ভুল করেও তুমি যেন পান করবে না। তারপর পরই সামনের দিকে তাকিয়ে দেখবে একটা জঙ্গল পাওয়া যাবে। ওই জঙ্গলে যাবার পাশেই দেখতে পাওয়া যাবে আর একটা সুন্দর গাছ রয়েছে। ওই গাছের গোড়ায় একটা বৃদ্ধ মানুষ হয়তো বসে থাকবে। তুমি ওই জায়গাটাই দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়বে আর আল্লাহকে বলবে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আমার যে তৃষ্ণা লেগেছে, এই তৃষ্ণার কোন রকম কোন একটা বিধি ব্যবস্থা করে দেবার। মহান রব্বুল আলামিন তোমার কৈফিয়ত শুনবে, মহান রব্বুল আলামিন তোমার ফরিয়াদ অবশ্যই শুনবে। তারপরে তুমি যে গাছের গোড়ায় যে বৃদ্ধ মানুষটাকে তুমি দেখতে পাবা, ওই মানুষটার কাছে তুমি চলে যাবে। যাবার পরে ওই মানুষটাকে সালাম মুসাওয়া করবে, আমার নাম ধরে আমার কথা কিছু বলবে আর আমার নাম ধরে আমাকে সালাম জানিয়ে দেবে। আমার পক্ষ থেকে সেই ব্যক্তিকে সালাম জানিয়ে দেবে আর আমার কথা বলবে, আর বলার সাথে সাথে দেখতে পাওয়া যাবে তোমার কথাও সে শুনবে। ওই মানুষটাকে তুমি বলবে, দেখো, আপনি যদি আমার সহযোগিতা একটু করেন তাহলে খুব ভালো হবে। এইরকম ভাবে তুমি বললে তোমার কথা যদি শোনে, তাহলে ওই মানুষটা যেটাই বলবে সেটাই তুমি করবা, কোন রকম কোনো অসুবিধা হবে না। তবে তার আগেই বলি, তুমি যে কাজটাই করবে না কেন, তার আগেই সালাতুল হাজাত 2 রাকাত নফল নামাজ পড়ে নেবে। এবার পুত্র সন্তানে বললে, আব্বাজান, আমার কি নসিহত শেষ হয়ে গেছে নাকি? তখন পিতা বললেন, লোকমান হাকিম বললেন, বেটারে শুধু না, এখনো অনেকগুলো কথা বাকি রয়েছে। তুমি যখন আমার সেই বন্ধুর এলাকায় পৌঁছে যাবে, ওই এলাকায় যাওয়ার আগে একটা ছোট্ট একটা পাড়া পড়বে। ওই পাড়ার একটা মেয়ে রয়েছে, খুব সুন্দর। এইরকম 2-10টা গ্রামেও ওই রকম সুন্দর কোনো মেয়ে পাওয়া যাবে না। 2-5টা শহর এক জায়গায় করলেও ওই রকম সুন্দর রমণী পাওয়া যাবে না। এত সুন্দর দেখতে, এত সুন্দর মনোরম চেহারা তার, যে সে দেখবে আর মুগ্ধ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। বেটা, তুমি যখন সেই শহরে যাবে, ওই শহরের মানুষেরা তুমি যে আমার সন্তান হিসাবে তারা অবশ্যই পরিচয় পেয়ে যাবে। আমি লোকমান হাকিম, আমার পরিচয় যখন তারা পেয়ে যাবে, আর সাথে সাথে তারা চেষ্টা করবে ওই মেয়েটাকে তোমার সাথে বিবাহ দেবেন। আমি পিতা হিসাবে তোমাকে ওসিয়াত করি, কোন রকম ভাবে তুমি যেন ওই মেয়েটাকে বিবাহ করবা না। বিবাহ তুমি যদি করতে পারো, তাহলে তোমার সঙ্গে যে বিরুদ্ধ থাকবে, যে বয়স্ক মানুষটা থাকবে, ওই বয়স্ক মানুষটা যদি একবার অনুমতি করে, তাহলে তুমি বিবাহতে রাজি হতে পারবে। অতএব তার আগে তুমি ওই বিবাহে রাজি হবা না। এইরকম নসিহত করে ছেড়ে দিলেন। তারপর পরে ছেলেকে বললেন, বেটারে, আর শেষ অবধি আর একটা কথা তোমাকে জানিয়ে রাখি, আমার বন্ধুর বাড়িতে যখন তুমি টাকা আনতে যাবে, আমার বন্ধু যে কোনো রকম ভাবে চলে বলে তোমার সন্ধ্যা করে দেবে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, তোমাকে আপ্যায়ন করবে, মেহমানদারি করবে, আর তোমাকে বলবে, বেটা, তোমার আব্বার সাথে আমার এত বন্ধুত্ব, আরে সন্ধ্যাবেলা আমি তোমাকে কেমন করে ছেড়ে দিতে পারি?
অতএব আমার বাড়িতে তুমি থেকে যাও একদিনের মেহমান হিসাবে। সকাল হলে যখন সূর্য প্রভাত হবে তখন তুমি চলে যাবে। তবে চেষ্টা করবে কোন রকম ভাবে আমার বন্ধুর বাড়িতে না থাকার। আর যদি ওই সঙ্গে তোমার বৃদ্ধ রয়েছে, ওই বয়স্ক মানুষটা যদি মানে একবার অনুমতি করে তাহলে তুমি থাকতে পারবে, অন্যথায় তুমি আমার বন্ধুর বাড়িতে থাকবে না। এই সব রকম নসিহত গুলো শোনার পর এবার সন্তান বাড়ির থেকে বারো খাবার নিয়ত নিয়েছে। বাড়ি থেকে বারো খাবারের সঙ্গে সঙ্গে সালাতুল হাজাতের 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি জানিয়ে আল্লাহর কাছে শাহবা হাজারি প্রার্থনা করে বাড়ির থেকে বার হয়েছে। আর বললে, আল্লাহ, আমি আমার পিতার সব রকম কথা যেন রাখতে পারি, আমার পিতার হুকুম, আমার পিতার আদেশ যেন আমি সবকিছুই মানতে পারি। ওগো রব্বুল আলামিন, এমন তৌফিক, এমন ক্ষমতা তুমি আমাকে দিও। এই চিন্তা ভাবনা নিয়ে এবার পুত্র সন্তান সালাতুল হাজাতের নামাজ সম্পূর্ণ করে বাড়ির থেকে বার হয়ে চলে গেলেন। পথ অতিক্রম করতে শুরু করলেন। পথ অতিক্রম করতে করতে দেখা গেল আব্বাজানের মানে লোকমান হাকিমের যেমন ভাবে ওসিয়াত করেছিল তেমনই তাই ঘটেছে। সামনে ভীষণ বড় একটা কুয়া, আর কুয়ার পাশে ঠান্ডা পানির একটা নহর রয়েছে, একটা কূপ রয়েছে। ওই কূপের আশপাশে আসতেই এত তৃষ্ণা লেগেছে, জিহ্বা গুলো শুকিয়ে গেছে, ঠোঁট গুলো যেন শুকনো অবস্থাতে ফেটে যেতে আরম্ভ হয়েছে। পানির কষ্ট আর সহ্য করতে পারে না। অকাতরে হাঁটতে হাঁটতে পিতার কথা রাখতে যে পানি পান করতে না পারাই প্রচন্ড কষ্ট সঙ্গে নিয়ে হাঁটতে লাগলেন। অদূরে দেখা গেল ভীষণ বড় একটা জঙ্গল রয়েছে। আমার আব্বা এমনটাই নসিহত আমাকে করেছিল, আমার আব্বা এমনটাই ভবিষ্যৎবাণী আমার সাথে করেছিল। এই চিন্তা ভাবনা নিয়ে এবার লোকমান হাকিমের সন্তান আরো আগিয়ে যাবার জন্য অগ্রসর হতে লাগলেন। কিছু দূর যাবার পরে ক্লান্ত ভাব অনুভব করছেন যে আমার হয়তো আর চলার কোন রকম চলার মতন আর কোন রকম কোন ক্ষমতা থাকবে না, হয়তো আমি এই জায়গাটাই কোন রকম ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারি। সঙ্গে সঙ্গে লোকমান হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজাতের নফল নামাজ পড়লেন আর আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আর আল্লাহর কাছে জানালেন, আল্লাহ, আমি যে এই রকম জায়গায় ফেসে গেছি, ওগো রব্বুল আলামিন, তৃষ্ণায় তো বুকটা ফেটে যেতে শুরু হয়েছে, এরকম কষ্ট তো আর সহ্য করতে পারি না। ওগো রব্বুল আলামিন, আল্লাহ, যে কোনো মূল্যে আমার পানির বিধি ব্যবস্থা করে দাও। হঠাৎ সমস্ত সব দুয়াদানি শেষ হয়ে গেল। আল্লাহর কাছে হাজারি প্রার্থনা সব শেষ হয়ে যাবার পরে চোখ খুলে যখন দেখলেন তখন দেখা গেল পাশেই, বেশি দূর না, একটা পানির নলকূপ দেখা যায়। তার পাশে একটা সুন্দর সবুজ গাছ রয়েছে। ওই সবুজ গাছের দিকে যখন তাকিয়ে দেখেছেন, সবুজ গাছের দিকে যখন তাকিয়ে দেখতে পাওয়া গেল একটা বৃদ্ধ ওই গাছের গোড়ায় বসে রয়েছে। মনের ভিতরে সম্মানের তাসাল্লি এসে গেল। আমার আব্বার ওসিয়াত, আমার আব্বার ভবিষ্যৎবাণী সব পরস্পর ঠিক হতে শুরু হয়েছে। লোকমান হাকিমের কথা অনুযায়ী এবার নিজের সন্তান পথ পাড়ি দিতে শুরু করেছে। আস্তে আস্তে সেই বৃদ্ধের কাছে যে হাজির হয়ে আমার আব্বার নাম হলো আমার আব্বার নাম হলো লোকমান হাকিম। আমি সেই লোকমান হাকিমের সন্তান। আমি আপনার কাছে এসেছি, আমার আব্বার পক্ষ থেকে আপনাকে সালাম জানিয়ে দিলাম। এই বয়স্ক ওই বয়স্ক লোকটা সালামের উত্তর দিলেন আর আপ্যায়ন করলেন। সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধের কাছে পানি ছিল, পানি দিয়ে মেহমানদারি করলেন আর বললেন, বেটারে শোনো, প্রচন্ড তৃষ্ণা তোমাকে পেয়েছে আমি বুঝতে পেরেছি, তবে সামনে কূপ রয়েছে, আমার কাছে যতটুকু পানি ছিল আমি তোমাকে দিয়ে সহযোগিতা করেছি। সামনে দেখতে পাওয়া যাবে সুন্দর একটা ঠান্ডা নহর রয়েছে, একটা কল রয়েছে। ওই কলের পানি তুমি তোমার তৃষ্ণা ভরে খেতে পারো, কোন রকম কোনো অসুবিধা নাই। লোকমান হাকিমের ছেলে বললেন, চাচা যান, আমি আপনার কাছে এসেছি কিছু কথা জানবার জন্য। আমার আব্বা জান
বহুত রকম আমার সঙ্গে কথাবার্তা বলেছে, আমাকে কিছু ওসিয়াত করেছিল, সেই ওসিয়াত অনুযায়ী আমি দেখতে পেয়েছি সব পরস্পর আবার আব্বার ওসিয়াত অনুযায়ী সব ঠিক হতে শুরু হয়েছে। তবে আপনার কাছে একটা আমার অনুরোধ রইবে, যদি আপনি অনুগ্রহ করে আমার সঙ্গে যেতেন তাহলে আমি খুবই উপকৃত হতাম। যদি আপনি আমার সঙ্গে যান তাহলে আমার খুবই ভালো হবে। আমার আব্বার কাছ থেকে আমি সব শুনে নিয়েছি। যাই বা হোক, তো লোকমান হাকিমের কথা যখন বলেছে, সেই বয়স্ক বৃদ্ধ মানুষটা বলল, বাবা ঠিক আছে চলো তোমার সঙ্গে যাব। তো লোকমান হাকিমের ছেলে সেই কূপের কাছে যেয়ে তৃপ্তি ভরে পানি পান করলেন। পানি পান করার পরে আল্লাহর কি করুণা, লোকমান হাকিমের সন্তানের ঘুম এসে গেছে। এবার লোকমান হাকিমের সন্তান ওই বৃদ্ধ লোকটাকে ডেকে বললেন, চাচা যান, আমার তো প্রচন্ড ঘুম পেয়েছে, আমি তো ক্লান্ত হয়ে পড়েছি, পানি পান করার সাথে সাথে আমার প্রচন্ড ঘুম লেগেছে। ওই বয়স্ক লোকটা বললেন, দেখো বাবা, তোমার যদি ঘুম পায় তাহলে তুমি ঘুমিয়ে নিতে পারো, আমি তোমার পাশে থাকবো, কোনো রকম কোনো অসুবিধা হবে না, তাহলে তুমি একটু ঘুমিয়ে নাও। লোকমান হাকিমের সন্তান এবার কি করলেন, ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাবার পরে একটা ঘটনা ঘটে গেল, যে গাছতলায় লোকমান হাকিমের পুত্র সন্তান ঘুমিয়েছিলেন, ওই গাছে ছিল একটা বিষধর সাপ। ওই সাপটা আস্তে আস্তে গাছ থেকে নেমে এসে লোকমান হাকিমের পুত্র সন্তানকে দংশন করার জন্য যখন এগিয়ে এসেছে, ওই বৃদ্ধ দেখতে পাওয়ার পরে ওই সাপটাকে মেরে মেরে দিয়েছে, দুটো ভাগ করে দিয়েছে মারতে মারতে। বৃদ্ধ যখন সাপটাকে মেরে ফেলেছে, মেরে ফেলার পরে দুটো ভাগ হয়ে গেছে। বাচ্চার সন্তানকে যখন লোকমান হাকিমের সন্তানকে যখন আল্লাহর কৃপায় বাঁচিয়ে দিলেন, হাফ অংশটা ওই বয়স্ক বৃদ্ধ দূরে একটা জায়গায় ফেলে দিলেন, আর হাফ সাপটা নিয়ে, মাথাওয়ালা হাফ সাপটা নিয়ে ওই লোকমান হাকিমের ওই ছেলের একটা ব্যাগ ছিল, ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে। লোকমান হাকিমের কোন রকম কোনোভাবেই ছেলে জানে না যে আমার ব্যাগের ভিতরে একটা কাটা সাপ, সাপের মাথা রয়েছে, কিছুতেই অনুভব করতে পারিনি। ওই ব্যাগ নিয়ে আবার রওনা দেবার জন্য যখন ঘুম থেকে উঠে গেছে, ওই বয়স্ক লোকটা ওই গাছতলায় লোকমান হাকিমের ছেলের পাশে চুপচাপ বসে রয়েছে। লোকমান হাকিমের ছেলে যখন উঠে বললেন, চাচাজি আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, কিন্তু আপনি তো ঘুমাননি। তা বলল, বেটা শোনো, যদি আমি ঘুমিয়ে যেতাম তাহলে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে যেত। লোকমান হাকিমের সন্তান জানতে চাইলো, চাচাজি কি এমন ঘটনা ঘটতো? ইতিবৃত্তি সমস্ত সবকিছু ওই বয়স্ক মানুষটা সব খুলে বললেন। বলার পর লোকমান হাকিমের ছেলে আর একবার 2 রাকাত সালাতুল হাজাতের নফল নামাজ আদায় করলেন। নফল নামাজ আদায় করে নিজের গন্তব্যস্থানে আবার পাড়ি দিতে শুরু করেছে। চলতে চলতে দেখা গেল সেই ছোট্ট গ্রামটার আশপাশে এসে পৌঁছিয়েছে। হঠাৎ করে বৃদ্ধ মানুষটা বলতে লাগলো, বেটা এই গ্রামের যে কিছু কাহিনী রয়েছে সেটা কি তোমার আব্বাজান তোমাকে জানিয়েছে নাকি? লোকমান হাকিমের ছেলে বললেন, চাচাজি অবশ্যই আমার আব্বা সব ভবিষ্যৎবাণী করে দিয়েছে। আমি আব্বার কাছ থেকে যেমন তারিফ বা প্রশংসা শুনেছি, এই গ্রামের একটা সুন্দর মহিলা রয়েছে, সুন্দর যে একটা রমণী রয়েছে, সেই রমণীটাকে যেই দেখবে সেই নাকি পছন্দ করবে। আল্লাহ তার এত সুন্দর রূপ দিয়েছে, এত তার গুণ দিয়েছে, এত তার সৌন্দর্য দিয়েছে। চাচাজি এটা কি সঠিক কথা নাকি? তখন ওই বৃদ্ধ লোকটা বললেন, বেটা তোমার আব্বা যে সমস্ত ভবিষ্যৎবাণী গুলো করেছে সবগুলো সঠিক, কোন রকম কোনো অসুবিধা নাই। যেমন ভাবি তোমার ওই মেয়েটার প্রশংসা করেছে, সত্যি করাই অতি বাস্তব, 2-5টা শহর মিলে ওই রকম একটা মেয়েকে খুঁজে ফিল করা যাবে না, এত সুন্দর দেখতে তার।
লোকমান হাকিমের ছেলে বললেন, চাচা যান, ওই মেয়েটাকে যদি আমি বিবাহ করি তাহলে অসুবিধাটা কোথায়? যদি ওই মেয়েটাকে আমি বিবাহ করি তো অসুবিধাটা কোথায়? আমার আব্বাজান বলেছে যেন ওই মেয়েটাকে বিবাহ আমি না করি। লোকমান হাকিমের ছেলের কথা শোনার পরই ওই বৃদ্ধ বললেন, শোনো, এইরকম কিছু একটা ঘটবে, এটা আমার মনের ভিতরে কল্পনা জল্পনা চলছিল। তুমি বিবাহ করবে, কোনো অসুবিধা নাই, এই বিবাহেতে কোনো রকম কোনো আমি অমত করব না। তবে একটা কথা তোমাকে আমি জানিয়ে দেব, যদি তোমাকে এই মেয়েটাকে বিবাহ করতে হয় তাহলে আমি যেভাবে বলবো তেমন ভাবেই তোমাকে চলতে হবে। আমার ইচ্ছার বিরুদ্ধে যদি তুমি চলো তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে, তুমি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এইরকম কথাবার্তা সম্পূর্ণ করার পরে আস্তে আস্তে রওনা দিলেন, এলাকায় পৌঁছে গেলেন। পৌঁছানোর পরই ওই বৃদ্ধ মানুষটা কয়েকজনের সঙ্গে বললেন, এই যে আমাদের কবিরাজ হাকিমের ছেলে। সবাই এই কথা শোনার পরই সন্তুষ্ট হয়ে গেলেন, আর আবেগে তাদের মনটা যেন ভরে উঠেছে। শুধু তাই না, সবাই বাচ্চা লোকমান হাকিমের ছেলের কথা কথা শোনার পরই ওই ছেলেটাকে কাঁধে কোলে তুলে নিয়ে আনন্দ উৎসব করতে লেগেছে। হঠাৎ একজন বলতে শুরু করে দিয়েছে, লোকমান হাকিমের ছেলের সাথে আমাদের ওই গ্রামের সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ দেব। এটা আমাদের খুবই ইচ্ছা, বা এটা আমার চাহিদা, বা আমাদের চাহিদা। যদি একবার রাজি হয়ে যেতেন তাহলে আমরা ওই মেয়েটাকে লোকমান হাকিমের ছেলের সঙ্গে বিবাহ দিতাম। এইরকম কথা মাত্রই ওই বৃদ্ধ লোকটা অনুমতি করে দিলেন, ঠিক আছে। যখন সেই বৃদ্ধ বললেন ঠিক আছে, এই বিবাহে কোন রকমের কোনো অসুবিধা নাই, লোকমান হাকিমের ছেলে এই মেয়েটার বিবাহতে মত রয়েছে, অসুবিধা নাই, তবে তোমরা একবার জানিয়ে এসো মেয়েটা রাজি হবে কিনা। আমি বাদশাহ লোকমান হাকিমের ছেলের কাছে কিছু কথাবার্তা রয়েছে, সেগুলো আমি একটু জেনে বুঝে দেখি। লোকমান হাকিমের সন্তানকে ডেকে বললেন, দেখো বেটা, এই মেয়েটার পিছনে ছোট্ট একটা ইতিহাস রয়েছে, এই ইতিহাসটা শোনার পরে তুমি বিবাহ করবে কিনা তোমার চিন্তা ভাবনা। সঙ্গে সঙ্গে লোকমান হাকিমের ছেলে বলে উঠলেন, চাচা যান, কি এমন ছোট্ট ঘটনা রয়েছে, একবার কি আমাকে জানানো যাবে নাকি? তখন সেই বৃদ্ধ লোকটা বললেন, অবশ্যই তোমাকে জানানোর জন্য তো কথাগুলো আমি ফাঁস করেছি। ওই মেয়েটার ইতিপূর্বে ৯ বার বিবাহ হয়েছে। ৯ বার বিবাহ হওয়ার পরেই ফুলসজ্জা রাতেতে প্রত্যেক স্বামী মারা গেছে। পরপরই তুমি যে 10 নম্বরে পড়েছ, এবার তুমি বাঁচবে কি মরবে এটাও তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে যদি তুমি আমার কথা মতন চলতে পারো তাহলে হয়তো তুমি তোমার জানে বেঁচে যেতে পারবে। যদি তুমি আমার কথা মতো চলো তাহলে হয়তো এই বিপদ থেকে উদ্ধার হতে পারা যেতে পারে। আর যদি আমার কথা যদি তুমি নাই বা শোনো তাহলে হয়তো জান চলে যেতে পারে। তো লোকমান হাকিমের ছেলে বললেন, ঠিক আছে চাচা যান, আপনি যেমন ভাবে বলবেন তেমন ভাবেই হবে। তো বিবাহটা সম্পূর্ণ করা যাক, মেয়েটা তো খুবই সুন্দর। প্রতিবেশী লোকজনেরা যখন সেই সুন্দরী রমণীর কাছে যেয়ে বলতে লাগলেন, দেখো, লোকমান হাকিমের ছেলের সঙ্গে তোমার বিবাহের জন্য আমরা তৈরি হয়েছি, যদি তুমি অনুমতি করো তাহলে বিবাহের জন্য আমরা সকলে এই প্রস্তাব দিয়ে দেব। তখন মেয়েটা অতি আনন্দে বললেন, আমার কোন রকম কোনো অসুবিধা নাই, তবে আমি একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম, আমার জীবনে আর আমি বিবাহ করব না। আমার জীবনে আমি আর বিবাহ করব না, এই কারণে যে বাসরাতে আমার ৯টা বিবাহ হলো, ৯টা স্বামী আমার মরে গেছে। আমি আর চাই না বাসর ঘরে আমার আর 10 নম্বর স্বামী মারা যাবে। আমি এই জন্য চিন্তা ভাবনা করে নিয়েছি, আমি আর কোন রকম ভাবে বিবাহ করব না। আমি চিন্তা ভাবনা করে নিয়েছিলাম। তো তোমরা যখন এই বলছো লোকমান হাকিমের কথা, ঠিক আছে, মত দিয়ে দিলাম। তো মত শোনার পরে লোকমান হাকিমের ছেলের কাছে এসে শুনতে আসা হলো, ছেলেও মত দিয়ে দিয়েছে। বিয়ের ডেট তারিখ ঠিক হয়ে গেছে, বিয়ে হবে।
দেখতে দেখতে বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে। এই বৃদ্ধ লোকটা ডেকে বললো, বেটা শোনো, তোমার সাথে আমার কিছু কথা রয়েছে, সেই কথা মতন তুমি যদি চলো তাহলে তোমার জানটা বেঁচে যেতে পারে। যদি আমার কথা ওভারটেক করো, যদি আমার কথা ফেল করে ফেলো, তাহলে ক্ষতির মধ্যে পড়তে পারো। এতে আমার কোন রকম কোনো কিছুতেই হাত থাকবে না। লোকমান হাকিমের ছেলে বললেন, দেখো চাচা যান, আপনি যেমনটাই বলবেন তেমন হবে, অসুবিধার কিছু হবে না। ওই বৃদ্ধ লোকটা বললেন, দেখো বেটা, তুমি যখন ফুলসজ্জা রাতে যাবে, কোন রকম ভাবে তুমি যেন ওই মেয়েটার টাচ করবে না। যা আলাপ আলোচনা হবে সব মৌখিক ভাবে আলাপ আলোচনা হবে। সারা রাতটা এইভাবে গল্প গুজবে কাটিয়ে দেবে। তবে মাঝখানে তোমাকে একবার একটা কথা বলবো, আমি তোমার কাছে একটা বর্তন দেব, ওই বর্তনটা তুমি সাথে নিয়ে যাওয়া, বর্তনটা কিন্তু ভুলবা না। মানে ছোট্ট একটা, আমি তোমাকে কি বলা যায়, আমরা যেমন বলি বদনা বা মেটে, ওটা কি বলে, ভাড় মতো নাকি, ছোট্ট একটা তোমাকে আমি খোপ দেব, ওই খোপটা যেন কোন রকম ভাবে তুমি ভুলবে না। ওই বৃদ্ধ লোকটা কি করলেন, লোকমান হাকিমের ছেলের ব্যাগে রাখা সাপের মাথাটা নিয়ে ওই খোপের ভিতরে রেখে দিয়ে আবার মুখটা লাগিয়ে দিয়েছে। লাগানোর পরে ওই খোপটা সুন্দরভাবে মুখ লাগানো অবস্থায় ছেলের হাতে তুলে দিয়েছে। বলছে, বেটা শোনো, এই খোপটা তুমি কোন রকম ভাবে খুলবে না। এই মুখটা যে আটকানো রয়েছে, এই মুখ আটকানো মুখ তুমি কোন রকম ভাবে তুমি মানে খুলবে না। এই সমস্ত সব তোমার কাছেই থাকবে। রাত্রে এমন একটা সময় আসবে, ইস্তেঞ্জার মানে ইস্তেঞ্জার পরিস্থিতি আসবে, মানে পেশাব পায়খানার সময় যখন চলে আসবে, তখন তুমি সেই তোমার বিবাহ করা স্ত্রীকে বলবে, তুমি রাতের বেলা যখন প্রস্রাব করবে তখন এই খোপটার মধ্যেই প্রস্রাব করবে। কারণ রয়েছে এইরকম ভাবে, যে কোনো মূল্যে তোমার স্ত্রীর এইভাবেই তোমার হাজারটাকে পূরণ করানো লাগবে, কিন্তু গায়ে টাচ করতে পারবে না। সেই বৃদ্ধ লোকের কথা মতন এবার বাদশা লোকমান হাকিমের ছেলে কি করলেন, সারা রাত্র সেই বাসর ঘরে আলাপ আলোচনা মানে করতে শুরু করেছেন। ওই মেয়েটার ইতিপূর্বে ইতিহাসগুলো আলোচনা চলতে শুরু হয়েছে। চলতে চলতে রাত গভীর হতে শুরু হলো। এবার লোকমান হাকিমের ছেলে বলল, দেখো, আমার বিবাহ করা স্ত্রী, আমি তোমার কাছে একটা কথা আমার থাকবে। আমি ইতিপূর্বে মানে সমস্ত সবকিছু শুনে নিয়েছি। এই বাসর রাতেতে তোমার নয়টা স্বামী মারা গেছে, তার পিছনে একটা ইতিহাস রয়েছে, আমার আব্বাজের কাছ থেকে আমি শুনেছি। পিছনে মানে পাশের ঘরে বসে থাকা আমার বৃদ্ধ চাচা জানের কাছে আমি শুনেছি। আমার কথা মতন তোমাকে চলতে হবে, নচেত আমার ক্ষতি, আমি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়তে হবে, মানে পড়ে যেতে বাধ্য হব। যাতে আমি ক্ষতিগ্রস্তর মধ্যে না পড়ি, এই সহযোগিতাটুকু তোমায় করতে হবে। মেয়েটা বললেন, ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই হবে। কারণ ইতিপূর্বে আমার নয়টা স্বামীকে আমি হারিয়েছি, আমি আর দ্বিতীয়বার তোমাকে হারাতে আর চাইনি। এবার তুমি যেটাই বলবে আমি সেটাই শুনবো। লোকমান হাকিমের ছেলে বললেন, শোনো, রাতের বেলা যখন তোমার হাজাত লাগবে, ইস্তেঞ্জার সময় হয়ে যাবে, তখন তুমি আমাকে জানাবে। আমাকে না জানিয়ে কোন রকম ভাবে তুমি মানে পায়খানা পেশাব করতে পারবে না। হঠাৎ রাত গভীর হয়ে গেল। রাত যখন শেষ লগ্নে চলে এসেছে, ওই বিবাহ করা স্ত্রী ডেকে বলছে, শোনো, আমার পেশাবের প্রয়োজন পড়েছে। আপনি তো আমাকে বলেছিলেন যখন হাজাত পড়বে আমাকে ডাকার কথা। আমি চাইনি আপনাকে কষ্ট দেবার জন্য, তবু আপনার হুকুম পালন করার উদ্দেশ্যে ঘুমটা আমি জাগিয়ে দিয়েছি। বলো, আমার করণীয়টা কি এবার করতে হবে বলো। তখন লোকমান হাকিমের ছেলে বললেন, শোনো, আমার কাছে একটা ছোট্ট বর্তন রয়েছে, পেয়ালা রয়েছে, আমার কাছে ছোট্ট একটা খোপ রয়েছে, ওই খোপের মুখটা লাগানো রয়েছে। তুমি পাশের ঘরে চলে যাবে, যাবার পরে তোমার পেশাব করার কাজটা এই খোপের মধ্যে সম্পূর্ণ করবে। বাইরে যেন তুমি পেশাব করবে না, যা করবার এই খোপের ভিতরে করবে। এবার
লোকমান হাকিমের ছেলের কথা অনুযায়ী তানার বিবাহ করা স্ত্রী পাশের ঘরে চলে গেলেন। যাওয়ার পরে ওই খোপের মুখটা সরিয়ে এবার তানার ইস্তেঞ্জার কাজটা সম্পূর্ণ করলেন। সম্পূর্ণ করার পরই আবার সেই খোপের মুখটা আটকে দিয়েছেন স্বামীর কথা অনুযায়ী। খোপের মুখটা আটকানোর পরেতে এবার ওই খোপটা নিজের স্বামীর কাছে এনে দিয়েছেন। প্রভাত শুরু হলো, সকাল আরম্ভ হয়ে গেছে। পাশের ঘরে বৃদ্ধের কাছে সোজা চলে গেছে। তখন তার বিবাহ করা স্ত্রী এখনো পর্যন্ত বিছানায় ঘুমিয়ে রয়েছেন। হঠাৎ ভোরের বেলা এবার সেই বৃদ্ধর কাছে চলে যেয়ে বলছেন, চাচা যান, আমি আপনার কাছে সবল অবস্থায় সুস্থতার সঙ্গে আপনার কাছে হাজিরা দিয়েছি। আপনি যেমন ভাবে আমাকে বলেছিলেন, আপনি যেমন ভাবে আমাকে আদেশ করেছিলেন, আমি আপনার আদেশ তেমন ভাবে সম্পূর্ণ করার চেষ্টা করেছি। তবে আপনি যেমন ভাবে বলেছেন তেমন ভাবে আপনার কাছে পেশ করলাম বা হাজিরা করলাম। হঠাৎ বৃদ্ধ বলল, শোনো বেটা, এমন একটা ছোট্ট ইতিহাসের ভিতরে জমা রয়েছে, সেটাকে তোমাকে পরে জানিয়ে দেব। যার কারণে 9টা স্বামী ওই বাসর ঘরেতে মারা গেছে, আর আজকের ক্ষেত্রে তুমি বেঁচে গেছো। এটাও তুমি সম্পূর্ণ সবকিছু মানার পরে সবকিছু হয়েছে। এর পেছনে মহান রব্বুল আলামিনের ভীষণ বড় হাত রয়েছে। আমি সর্বপ্রথম একটা কোরআনের আয়াত পড়েছিলাম, মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ যেমন ষড়যন্ত্র করবে, মানুষ যেমন কৌশল অবলম্বন করবে, আমার আল্লাহ তার থেকে বেশি কৌশল জানেন, বেশি কৌশল জানেন। তো আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব। তো বললেন, চাচা যান, কি এমন ছোট্ট ইতিহাস, সেটা কি আমাকে জানানো যাবে না? তো বলছে, সবই জানানো যাবে, চলো আগিয়ে চলো। যে উদ্দেশ্য আমরা বাইরে থেকে যে উদ্দেশ্য বাইরে থেকে তুমি বার হয়েছিলে, সেই উদ্দেশ্যটাকে সফল করে নাও। এই ইতিহাস বাড়িতে যাওয়ার সাথে সাথে গল্প করব। এবার সেই বৃদ্ধের কথা অনুযায়ী লোকমান হাকিমের সন্তান যে উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বার হয়েছিল, সেই উদ্দেশ্যে রওনা দিলেন। বিবাহ করা স্ত্রীকে বলে চলে গেছে যে আমি পাশের এলাকায় একটা সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধান করতে চলে যাচ্ছি। সমস্ত সবকিছু অনুমোদন নিয়ে অনুমতি নিয়ে বাড়ি থেকে বার হয়ে গেলেন। বাড়ির থেকে বার হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে পৌঁছাতে ঠিক গন্তব্য স্থানে পৌঁছে গেছে। গন্তব্যস্থানে পৌঁছে যাবার পরে তিনি বললেন, আমি অমুকের সন্তান লোকমান হাকিমের ছেলে বলছি। আপনার নামটা কি? অমুক। বলছে, হ্যাঁ। বলছে, আমার আব্বাজান কি আপনার কাছে 300 দিরহাম সোনার দিরহাম পায় নাকি? সেই লোকটা বললেন, হ্যাঁ, তোমার আব্বা আমার কাছে 300 স্বর্ণের দিরহাম পায়। তখন লোকমান হাকিমের ছেলে বললেন, আমি এসেছি আমার সেই আব্বার পাওনা গড়িগুলো নিতে, আপনি কখন দিবেন সেটা বলুন। লোকমান হাকিমের ছেলের কথা অনুযায়ী সেই লোকটাই বললেন, শোনো, তোমার আব্বার যে টাকা আমার কাছে পাওনা রয়েছে, কোন রকম ভাবে টাকার কোনো অসুবিধা হবে না। তবে আমার একটা শর্ত রয়েছে। এই শর্ত কয়েকবার তোমার আব্বা ভঙ্গ করেছে, আমার শর্ত মানেনি। আমার কাছে কয়েকবারও তাগিদ করেছে। আমি বারংবার একটা শর্ত রেখেছিলাম। সেই শর্তটা হলো এই, রাতের বেলা আমার বাড়িতে থাকতে হবে, রাতের বেলা আমি মেহমানদারি করব, আর সকাল হলে আমি বাকি টাকা সবই দিয়ে দেব। আমার শর্ত, রাত্রে আমার বাড়িতে থাকতে হবে। যদি আমার বাড়িতে রাত্রি না থাকা হয়, তাহলে আমি টাকা দেব না। লোকমান হাকিমের ছেলে এবার সেই বৃদ্ধটাকে ডেকে বললেন, চাচা যান, এই মানুষটার কথা অনুযায়ী কি করব? আমার আব্বা বলেছিল এখানে যেন আমি রাত না কাটাই, যদি আপনি অনুমতি করেন তাহলে আমি রাত কাটাতে পারবো। আমার আব্বা জান বলেছে, তোমার সঙ্গে যে তোমার সঙ্গে যে বয়স্ক লোকটা থাকবে, ওই লোকটা যদি তোমাকে অনুমোদন দেয় তাহলে তুমি থাকতে পারবে, নচেৎ তুমি থাকতে পারবে না। তবে আপনি বলুন আমি থাকতে পারবো কিনা। ওই বয়স্ক লোকটা বললেন, ঠিক আছে, তুমি ওই লোকটাকে বলে দাও আমি তোমার কাছে এক রাত থাকবো, কিন্তু সকাল হলে টাকাটা দিতে হবে। বেটা, তুমি এইরকম প্রস্তাব দিয়ে
যখন ওই লোকটা রাজি হয়ে যাবে, আমার কাছে চলে আসবে, আমি তোমাকে কিছু সাজেশন দেব, সেই সাজেশন অনুযায়ী তুমি চলবে, অসুবিধা হবে না কোনো রকম। এবার এই কথা যখন জানিয়েছে, হ্যাঁ তোমার মানে আপনার কথা অনুযায়ী আমি থাকবো, তবে সকাল হলে কিন্তু আমার টাকাটা দিয়ে দেওয়া লাগবে, সকাল হলেই আমি চলে যাব। সেই পাওনাদার বললেন ঠিক আছে। আমি সেই ঋণ করেছিলেন যে লোকটা, সেই লোকটা বললেন দেখো তোমার আব্বা হলো আমার কাছে পাওনাদার, আমি অবশ্যই সকাল হলে টাকাটা সব বুঝে তোমাকে দিয়ে দেব, সকাল হলে কথা দিলাম সব টাকাটা দিয়ে দেব। তা বলে ঠিক আছে। এতে পূর্বে যে আয়াতে পড়েছে মাকারু মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, একটু চিন্তা ভাবনা করবার বিষয় রয়েছে। ওই মানুষটা একটা ষড়যন্ত্র করেছিল, একটা প্ল্যান এঁটেছিল। ওই লোকটার কিন্তু আর একটা পুত্র সন্তান রয়েছে, আর ওই লোকটার ওই জায়গাটায় 3টে ঘর রয়েছে, এমন ভাবে ঘরগুলো তৈরি করা, পাশেই আবার নহর রয়েছে, ভীষণ বড় একটা দরিয়া রয়েছে। ওই লোকটার ফন্দি হলো রাত যখন একান থাকবে, রাতের অন্ধকারে ওই মানুষটাকে মানে যেই মানে টাকা নিতে আসবে তাকেই হত্যা করিয়ে একেবারে সমুদ্রে ফেলে দেওয়া হবে, তার কোন রকম ভাবে কোন রকম কোন চিহ্নই থাকবে না। এই রকম সিদ্ধান্ত নিয়েই এবার ওই মানে এক পাশের একটা কামরায় রাখবার জন্য, মেহমানদারি করবার জন্য সেই জায়গা সম্পূর্ণ করে দিয়েছে। হঠাৎ এদিকে সেই বৃদ্ধ মানুষটা লুকমান হাকিমের ছেলেকে বলল দেখো বেটা, ওই মানুষটা তোমাকে রাখবার জন্য, আপ্যায়ন করবার জন্য চিন্তা ভাবনা নিয়েছে, কিন্তু না, ওর মনের ভেতরে শয়তানি রয়েছে, রাতের অন্ধকারে তোমাকে হত্যা করে দেবার একটা ছোট্ট প্ল্যান রয়েছে, একটা মানে ছোট্ট একটা ষড়যন্ত্র করেছে। তোমাকে একটা ছোট্ট করে নসিহত করে বলি শোনো, রাতের বেলা যখন তোমাকে সুন্দরভাবে একটা থাকবার জায়গা যখন করে দেবে, ওই জায়গাটায় ওই মানুষটার সামনে তখন তুমি থাকবার বাহানা করবে। ওই মানুষটা চলে যাওয়ার পরে দেখতে পাওয়া যাবে পাশে এখনো আর 2টো কামরা থাকবে, তার পাশের কামরায় থাকবে তার মানে ছেলে, তার পাশের কামরায় হচ্ছে তার মানে তার ছেলের কামরা। কোন রকম ভাবে তুমি তার ছেলের কাছে চলে যাবে, যে বলবে দেখো আমার রাতের বেলা ভয় করছে, যেন মাঝখানের ঘরটা আমার কাছে নিরাপত্তা, আর আমার আব্বা হলো মানে লোকমান হাকিম, খুব ভীষণ বড় একটা পণ্ডিত মানুষ, এইরকম ভাবে কিছু কথা বলবে, ওই লোকের ছেলে তোমার কথাটা মেনে নেবে। এবার সেই বৃদ্ধের কথা অনুযায়ী কি করলেন সেই লোকমান হাকিমের সন্তান, এবার যখন সেই মানে সেই লোকের বাড়িতে চলে গেলেন, যাবার পরে সুন্দরভাবে সেই পাশের ঘরেতে থাকবার বিধি ব্যবস্থা করে দিয়েছে। থাকবার বিধি ব্যবস্থা করে দেওয়ার পরে রাত যখন কিছুক্ষণ হয়ে গেছে, ওই লোকটা সেখান থেকে চলে গেছে, মানে লোকমান হাকিমের বন্ধু সেখান থেকে যখন প্রত্যাবর্তন করলেন মানে চলে গেলেন, যাবার পরপরই আস্তে আস্তে উঠে ওই পাশের রুমে যে ওই ব্যক্তির ছেলেটাকে বলতে বাধ্য, দেখো ভাই আমি তোমার কাছে এসেছি একটা আবেদন নিয়ে, তোমার আব্বাজান যে আমার যে ঘরেতে জায়গা করে দিয়েছে, পাশে সমুদ্রের পানি শো শো করে আওয়াজ করে, আমি ওই সমুদ্রের পানির আওয়াজ সহ্য করতে পারি না, ওই রকম টেনশনে আমার সারা রাত ঘুম হবে না। হে আমার ভাই শোনো, তোমাকে একটা কথা বলি, কারণ তোমাদের এই সমুদ্রের পাশে থেকে অভ্যাস রয়েছে, এই পানির বিভিন্ন আওয়াজ শোনার তোমার অভ্যাস রয়েছে, কিন্তু আমার তো নাই। যদি দয়া করে একবার আমার জায়গায় আপনি শুতেন আর আপনার জায়গায় আমি শুতাম, মনে হয় খুবই ভালো হতো। একটা রাতের তো ব্যাপার, এক রাতের জন্য যদি আমার সঙ্গে এইরকম ভাবে ব্যবহার করতে, তাহলে সারাটা জীবন আমি তোমার কথাটাই মাথায় রাখবো, সারাটা জীবন তোমার প্রশংসা করব, তোমার গুণগান করব, এবং তোমার ভালাই কথা আমার আব্বাজানকে শোনাবো। এই কথা বললেই কি করলেন, লোকমান হাকিমের বন্ধুর ছেলে রাজি হয়ে গেছে। রাজি হয়ে যাবার পরে এবার বন্ধুর ছেলে কি করলেন, ওই মেহমান খানায় যে মেহমান হিসাবে শুয়ে রইলেন, আর ছেলের ঘরেতে এই মেহমান লোকমান হাকিমের ছেলে মানে শয়ন করলেন। রাত যখন গভীর হয়ে গেছে, তখন কি করলেন, লোকমান হাকিমের বন্ধু লোকমান হাকিমের বন্ধু কি করলেন, সুন্দর একটা ধারালো অস্ত্র নিয়ে মানে বার হলেন। বার হওয়ার পরে আস্তে আস্তে রাতের অন্ধকারে যে
নিজের সন্তানটাকে হত্যা করে দিয়ে এবার সমুদ্রের অতল তলে তলিয়ে দিয়েছে। অতল তলে তলিয়ে দেওয়ার পরে চিন্তা ভাবনা করে নিয়েছে, আপদ বালাই তো পার করে দিয়েছি, 300 স্বর্ণের মুদ্রা আমাকে আর দিতে হবে না। সকাল যখন হয়ে গেছে, ভোর যখন হয়ে গেছে, ঘুম যখন ভেঙে গেছে, আস্তে আস্তে করে যখন লোকমান হাকিমের সন্তান এবার সেই ব্যক্তির সামনে যেয়ে বলছে, দেখো আমার পাওনা পাওনা টাকাটা এবার দিয়ে দাও, কারণ সকাল হয়ে গেছে, আমি এখানে আর টাইম ওয়েস্ট করতে পারবো না, অনেক পথ আমাকে চলে যেতে হবে, অনেক পথ আমাকে অতিক্রম করতে হবে। এই কথা অনুযায়ী সেই লোকটা দৌড়ে ঘরের ভিতরে চলে গেছে। নিজের সন্তান কোথায় রয়েছে দেখতে পাওয়া গেল, নিজের সন্তানকে কোথাও মিল করতে পারা গেল না। নিজের সন্তানকে যখন মিল করতে পারা গেল না, এবার নিজে নিজেকে দেখে অস্থির হয়ে গেল। আমার বলার উদ্দেশ্য ছিল মাকারু মাকরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যেমন ষড়যন্ত্র করবে, ওর থেকে বেশি ষড়যন্ত্রকারী হলো আমার আল্লাহ। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো যাই বা হোক, আমার আলোচনার উদ্দেশ্য ছিল যে আমরা ষড়যন্ত্র করব, মানুষের বিরুদ্ধে চাল আমরা চালবো, কিন্তু তার আগে একবার ভাববো যে যে চালটা আমি চালবো ঘুরে যেন আমার দিকে না আসে। এই জন্যই ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলবো, যেটা আমার জন্য সোজা রাস্তা হবে আর অপরজনের জন্য সোজা রাস্তা হবে। আমার জন্য যদি কোনো রকম ক্ষতিকারক না হয়, তাহলে অপর ভাইয়ের জন্য কোন রকম কোনো ক্ষতিকারক হবে না।